জুলাই গণ অভ্যুত্থানের পর দাবি ওঠে ডাকসু নির্বাচনের, যার লক্ষ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধন সহ নানা কর্মযজ্ঞ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। তফসিল অনুযায়ী ৩০ জুলাই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে মনোনয়নপত্র। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা শেষে ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণের তারিখ ও সময় ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত। ভোটের ফলাফল প্রকাশ ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার ভোট গণনার পরপরই। এবার আবাসিক হলের বাইরে ৬ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রথমবারের মতো আমরা হলের বাইরে ভোট কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে অংশীজনদের, বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ছাত্রদল কোনো প্রতিক্রিয়া না জানালেও স্বাগত জানিয়েছে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ। জুলাই অভ্যুত্থানের ১ বছর পরে আমাদের ডাকসুর যে প্রক্রিয়া, সেটি বলা যায় যে আলোর মুখ দেখলো। কোনো চাপে পড়ে, কোনো কিছুর ভয় করে যদি ডাকসু নির্বাচনকে পেছানো হয়, তাহলে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য খুব সুখকর ব্যাপার হবে না। গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি এটা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হলে ডাকসুর কোনো বিকল্প নাই। এর আগে ২০১৯ সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।